অন্ধকারের ভেতরে এমন অনেক গল্প লুকিয়ে থাকে যেগুলো শুনলে শরীর শিউরে ওঠে। পৃথিবীর অনেক জায়গায় এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। কেউ বলে এগুলো কেবল কল্পনা, আবার কেউ বলে এগুলোই বাস্তবের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। আজকের এই গল্পটাও ঠিক তেমনই এক রহস্যময় ঘটনার ওপর ভিত্তি করে। একটি নির্জন জায়গা, এক অদ্ভুত রাত, আর এমন কিছু ঘটনার শুরু যা একবার শুরু হলে আর সহজে শেষ হয় না। যদি আপনি দুর্বল মনের মানুষ হন, তাহলে এই গল্প শোনার আগে একবার ভেবে নিন, কারণ আজকের গল্পে এমন কিছু আছে যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। তাহলে আলো নিভিয়ে মন শক্ত করে বসে পড়ুন, কারণ এখন শুরু হতে যাচ্ছে আজকের ভয়ঙ্কর গল্প। শহর থেকে অনেক দূরে একটা ছোট রেল স্টেশন ছিল, নাম মাধবপুর স্টেশন। দিনে সেখানে খুব বেশি ট্রেন থামতো না, আর রাত হলে জায়গাটা একদম শুনশান হয়ে যেত। লোকজন বলতো রাত 12টার পরে ওই স্টেশনে কেউ থাকে না, কারণ অনেক বছর আগে সেখানে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। একটা লোকাল ট্রেন মাঝরাতে লাইনচ্যুত হয়ে যায়, অনেক যাত্রী মারা যায়। তারপর থেকে মাঝে মাঝে লোকেরা দাবি করে রাত গভীর হলে ওই স্টেশনে একটা অদ্ভুত ট্রেন আসে, কিন্তু সেই ট্রেনের কোনো নাম নেই, কোনো নম্বর নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যারা সেই ট্রেনে উঠে তারা আর ফিরে আসে না। অরিন্দম এসব গল্পে বিশ্বাস করত না। সে একজন ভিডিও ব্লগার, পুরনো জায়গা ঘুরে ভিডিও বানানো তার শখ। একদিন সে এই স্টেশনের গল্প শুনে ঠিক করল আজ রাতেই সেখানে যাবে। রাত 11টা, স্টেশন প্রায় ফাঁকা, একজন বুড়ো চাওয়ালা ছাড়া আর কেউ নেই। অরিন্দম চায়ের দোকানে বসেছিল। বৃদ্ধ লোকটা হঠাৎ তাকে জিজ্ঞেস করল, এত রাতে এখানে কি করছো? অরিন্দম হাসল, ভিডিও বানাতে এসেছি। বৃদ্ধের মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। রাত 12টার আগে চলে যাও। অরিন্দম বলল, কেন? বৃদ্ধ ধীরে বলল, শেষ ট্রেনটা আসে। অরিন্দম হেসে ফেলল, ট্রেন তো আসতেই পারে। বৃদ্ধ মাথা নাড়ল, ওটা মানুষের ট্রেন না। কথাটা বলে সে দোকান বন্ধ করে চলে গেল। স্টেশনটা আরো নীরব হয়ে গেল। ঘড়িতে তখন 11টা 58। অরিন্দম ক্যামেরা অন করল। সে প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে ভিডিও করছিল। হঠাৎ দূরে একটা শব্দ শোনা গেল, ট্রেনের হুইসেল। অরিন্দম অবাক হলো, স্টেশন মাস্টারও নেই, কোনো ঘোষণা নেই, তবু ট্রেন আসছে। দূরে অন্ধকারের মধ্যে একটা আলো দেখা গেল। ধীরে ধীরে একটা ট্রেন প্ল্যাটফর্মে ঢুকল। অদ্ভুত ব্যাপার, ট্রেনটার গায়ে কোনো নাম লেখা নেই, সব জানালা কালো, কোনো যাত্রী দেখা যাচ্ছে না। দরজাগুলো ধীরে ধীরে খুলে গেল। অরিন্দম একটু দ্বিধা করল, তারপর কৌতূহলে এক বগিতে উঠে গেল। ভেতরে একদম অন্ধকার, শুধু কয়েকটা সিট দেখা যাচ্ছে। কিন্তু একটা ব্যাপার অদ্ভুত লাগলো, সিটগুলোতে ধুলো জমে আছে, যেন অনেক বছর কেউ বসেনি। ঠিক তখন ট্রেনটা চলতে শুরু করলো। অরিন্দম অবাক হয়ে গেল, সে তো নামতেই পারেনি। হঠাৎ সে খেয়াল করল, বগিত অন্য প্রান্তে কেউ বসে আছে, একটা মানুষ, মাথা নিচু করে বসে। অরিন্দম ধীরে ধীরে এগিয়ে গেল। লোকটা ধীরে মুখ তুলল, তার চোখ দুটো ফাঁকা, একেবারে কালো। অরিন্দম পিছিয়ে গেল। ঠিক তখনই সে শুনল, বগিত অন্য সিটগুলোতেও কেউ বসে আছে। ধীরে ধীরে অন্ধকারের ভেতর থেকে অনেকগুলো মুখ দেখা গেল। সবাই নিঃশব্দে বসে আছে, সবাইয়ের চোখ ফাঁকা। ট্রেনটা তখন খুব দ্রুত চলছে। বাইরে তাকিয়ে অরিন্দম দেখল, জানালার বাইরে কোনো শহর নেই, কোনো আলো নেই, শুধু অন্ধকার। হঠাৎ সেই লোকটা ধীরে বলল, তুমি ভুল ট্রেনে উঠেছ। অরিন্দম কাঁপতে কাঁপতে বলল, এটা কোথায় যাচ্ছে? লোকটা হাসল, যেখানে থেকে কেউ ফিরে আসে না। ঠিক তখন ট্রেনটা হঠাৎ থেমে গেল। দরজা খুলে গেল। বাইরে ঘন কুয়াশা, অন্ধকারের মধ্যে অনেকগুলো ছায়া দাঁড়িয়ে আছে। তারা ধীরে ধীরে ট্রেনের দিকে এগিয়ে আসছে। বগির ভেতরের যাত্রীরা একসাথে দাঁড়িয়ে গেল। তারা ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে লাগল। অরিন্দম বুঝতে পারল এরা সবাই মৃত। সে দরজার দিকে দৌড়াল। হঠাৎ ট্রেনটা আবার চলতে শুরু করল। অরিন্দম দরজার কাছে দাঁড়িয়ে বাইরে লাফ দিল। সে মাটিতে পড়ে জ্ঞান হারালো। পরদিন সকালে স্টেশনের লোকেরা তাকে প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখল। তার ক্যামেরাটা পাশে পড়েছিল। ক্যামেরার শেষ ভিডিও দেখে সবাই শিউরে উঠল। ভিডিওতে দেখা গেল, অরিন্দম খালি ট্রেনে উঠছে। তারপর হঠাৎ বগির সিটগুলোতে অনেকগুলো ছায়া দেখা যাচ্ছে। সবাই ধীরে ধীরে তার দিকে তাকাচ্ছে। ভিডিওর শেষে একটা অদ্ভুত শব্দ শোনা যায়, কেউ ফিসফিস করে বলছে, আরেকজন যাত্রী। তারপর ভিডিও বন্ধ হয়ে যায়। অরিন্দম সেই ঘটনার পর আর কখনো ট্রেনে ওঠেনি। কিন্তু মাধবপুর স্টেশনের লোকেরা এখনো বলে, রাত 12টার পরে মাঝে মাঝে একটা ট্রেন আসে,
কোনো ঘোষণা ছাড়া, কোনো আলো ছাড়া, আর সেই ট্রেনে সবসময় একটা সিট খালি থাকে, নতুন যাত্রীর জন্য। তাহলে এটাই ছিল আজকের গল্প। কিন্তু মনে রাখবেন, সব ভয়ের শেষ হয় না গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। কিছু ছায়া আমাদের সঙ্গেই থেকে যায়। আজ রাতের পর যদি হঠাৎ কোনো অচেনা শব্দ শুনতে পান অথবা মনে হয় কেউ আপনাকে দেখছে, তাহলে বুঝবেন অন্ধকার কখনো পুরোপুরি ফাঁকা থাকে না। ভিডিওটি যদি আপনাকে একটুও শিহরিত করে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনি কি একা বসে এই গল্প শুনেছেন। আবার দেখা হবে আরেকটি অজানা অন্ধকার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আলো নিভিয়ে রাখুন।